আমাদের জমি তো প্রায় সব বিক্রি হয়ে গেছে, 5টা প্লট বাকি আছে, এটা দ্রুত বিক্রি করা। ভাই এই জায়গা জমির দায়িত্বে কি আপনি আছেন? হ্যাঁ আমি আছি। আমরা ভার্সিটি থেকে আসছি, আমাদের একটা জমি লাগবে, আমরা ছাত্র আন্দোলনের অফিস ভবন বানাবো। ঠিক আছে ভাই, তাহলে আপনারা কোন প্লটটা নেবেন সেটা পছন্দ করেন। রাস্তার পাশে প্লট যদি নেন তাহলে সেখানে 12 লাখ টাকা কাটা পড়বে, আর ভিতরে নিলে 10 লাখ টাকা করে পড়বে। আপনারা কি বললাম বোঝেন নাই? ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি, এই জায়গাটা ছাত্র আন্দোলনের অফিস হবে, সেই জমি নিতে আবার টাকা দেওয়া লাগবে কেন? আমরা তো এই জায়গায় জমি কিনে ব্যবসা করতেছি, টাকা ছাড়া জমি কিভাবে দেবো? আর আপনারা কোন বিশ্ববিদ্যালয় থেকে আসছেন? আমরা বাগেরহাট বিশ্ববিদ্যালয় থেকে আসছি। এই জায়গা আমাকে জমি না দিলে আপনারা কিন্তু জমির ব্যবসায় বন্ধ করে দেবো। জমির ব্যবসা তো আর আমি একা করি না, আমার পার্টনার আছে, তার সাথে একটু কথা বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পার্টনারের সাথে এখনই কথা বলেন, আমরা একটু চা পানি খাই আসতেছি। চল ভার্সিটির সামনে যাই। ভালো ঝামেলায় পড়লাম তো, এরা কি শুরু করছে? এরা বলে আবার ছাত্র। তুমি অফিসে বসো, আমি আসতেছি। ওই যে কাশিমপুরের যে বিল আছে না রাস্তার পাশে, ওই বিলের ভিতরে একটা জমি পাইছি, তা 2 লাখ টাকা করে কাটা করছে। তা ওই জায়গার ওই জমি কি নেওয়া যায় নাকি? ওই জায়গা তো রাস্তাও নাই, বিদ্যুতের লাইনও নাই, ওই জায়গা না নিয়ে আমাকে এই জায়গাটা প্লট নাও। কিন্তু আমার তো অত বাজেট নাই, যদি বাজেট থাকতো তাহলে তো আপনাদের ওই জায়গায় নিয়ে নিতাম। আরে বিলের ভিতরে জমি না কিনে আমাদের এইখানে টাকা পয়সা ম্যানেজ করে একটা জমি কিনে রাখো, যেটা ভবিষ্যতে তোমার কাজে দেবে। ঠিক আছে কাকা, দেই যদি টাকা পয়সা কিছু ম্যানেজ করতে পারি তাহলে নিবানি, এখন তো হাতে টাকা পয়সা অত নাই। এটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে আবার? ওই যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা আসছিল, তারা হুমকি দামকি দিয়ে গেছে তাকে একটা জমি দেওয়া লাগবে, সেই জমিতে তারা নাকি ছাত্র আন্দোলনের অফিস ভবন বানাবে। জমি নেবে তা টাকা দেবে না তারা? আমরা জমির ব্যবসা করতেছি মানুষের মাগনা জমি দেওয়ার জন্য নাকি? আরে ওরা তো সেইভাবেই আমার হুমকি দিয়ে গেছে, ওকে মাগনা জমি না দিলে জমির ব্যবসা নাকি ওরা বন্ধ করে দেবে। কাকা কি করছেন এইগুলা? কোন ভার্সিটির ছাত্ররা এসে এরকম হুমকি দিয়ে গেছে? ওরা তো বললো বাগেরহাট বিশ্ববিদ্যালয় থেকে আসছে। ও বাগেরহাট বিশ্ববিদ্যালয়? কাকা কোনো টেনশন করেন না, ওই বিশ্ববিদ্যালয়ে তো আমি পড়াশোনা করছি, ওই জায়গার স্টুডেন্টরা সব আমার জুনিয়র। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক আর যেই হোক, যদি অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ কাকা ঠিক কইছেন। আপনি শোনেন, এই কাকা হচ্ছে আমার পরিচিত, আপনাকে জমির ব্যবসায় কোনো ঝামেলা হোক এটা তো আমি সহ্য করবো না। যারা এগুলো করেছে তাদের সাথে আমি কথা বলবো, তা ওরা এখন কোন জায়গায় আছে? ওরা তো বললো বিশ্ববিদ্যালয়ের সামনে নাকি চা পানি খাইতে গেছে। আচ্ছা বুঝছি, শোনেন আপনারা ওই ভার্সিটির ওই জায়গায় যায় ওকে খুঁজতে লাগেন, আমি মোবাইল নিয়ে আসিনি তো, বাসাতে মোবাইলটা নিয়ে আমি আসতেছি। যান তাইলে। আচ্ছা ঠিক আছে কাকা আপনিও যান, আমি আসতেছি। যাচ্ছি। মেলা বাড়াবাড়ি শুরু করছে পোলাপান। ওই কাটারে পাইলে আলার ফালা গাছকে ওসামু কায় দাঁড়াও। ভাই সাদাবাজি ছুটোই দিতে হবে। দাঁড়া দাঁড়া, ভার্সিটি কোন দিকে রে? এই তো সোজা যায় ডাইনে। আচ্ছা তুই কি ভার্সিটিতে পড়িস? জি কাকা, আমি তো ভার্সিটিতে পড়ি। কেন কি হয়েছে? কি হয়েছে বুঝিস না? তোকে ভার্সিটির স্টুডেন্টরা জমি দখল করতে এসেছিল কিটা? আমাদের ভার্সিটির স্টুডেন্টরা জমি দখল করতে যাবে কির জন্য? কি করছেন আপনি এগুলো? ভার্সিটির স্টুডেন্ট কারা ছাত্র আন্দোলন করে তারা জমি দখল করতে আইছিল। কাকা আমি তো ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছি, কই আমাদের তো কেউ জমি টমি দখল করতে যায় নাই। তুই ওকে দলে আছিস? ধর এটা রে, পিডা হালার পালার পিডা পিডা পিডা। কাকা থামেন থামেন, দাঁড়ান, মাইরেন না দাঁড়ান। কি হয়েছে আপনার? ওরে মারতেছেন কেন এরম ভাবে? ওকে মারতেছি তো আর খালি খেলি না, ওকে দোষ আছে এই জন্য মারতেছি। ওকে ভার্সিটির স্টুডেন্টরাই তো জমি দখল করতে আইছিল, ওকে মারবো না কি করবো? আরে কাকা জমি দখল করতে যারা আইছিল তারা এই ভার্সিটির স্টুডেন্ট কিনা তারই তো কোনো ঠিক নাই। ওর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তো জমি দখল করতে আইছে, তা ওরে মারবো না তা কি করবো? কাকা ওর বিশ্ববিদ্যালয়ের লোক যদি জমি দখল করতে আসে তাহলে যারা জমি দখল করতে আইছে তারা দোষ করছে। এ কারণে যে বিশ্ববিদ্যালয় সবাই খারাপ, সবাই দোষ করছে এমন তো না, ভালো খারাপ তো প্রত্যেকটা জায়গাতেই আছে, তাই না? আন্দোলন যারা করছে তারা এখন ক্ষমতা পাই আকাম করে বেড়াচ্ছে। কাকা শোনেন, এই আকাম সবাই করতেছে না। আন্দোলনে যারা মূলত ন্যায়ের পক্ষে ছিল, দেশপ্রেম যাদের ভিতরে ছিল, তারা কোনো আকাম করতেছে না, কোনো অন্যায় করতেছে না। এমন কিছু লোক আছে যারা ছাত্র আন্দোলনের সাথে সক্রিয় ছিল না, কিন্তু এখন তারা ছাত্র সাইজে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে এ ধরনের অপকর্ম করতেছে, বিভিন্ন জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। এখন যে দোষ করছে তার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, তাতে সে ছাত্র হোক আর যাই হোক। তাই বলে বিচার কিন্তু নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। যারা জমি দখল করতে এসেছিল তারা ছাত্র হোক আর যেই হোক, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আপনারা থাকেন, আমি ওর একটু প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসি। চলো। শিক্ষিত কিংবা অশিক্ষিত, যেই ধর্ম কিংবা যেই বর্ণেরই হোক, অপরাধ করলে অবশ্যই তাকে বিচারের আওতায় আনা উচিত। তাই বলে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।